গুড ইভিনিং ভিউয়ার্স, 4টে বাজে আর চলে এলাম রান্নাঘরে রান্না করতে। কারণ আর একটু যদি দেরি করে রান্না করি, এমনি আমরা গরমে ঘুমাতে পারছি না, আরও ঘুমাতে পারবো না, তাই আগে আগে রান্না করে দিই। আজকে তো তাও তাড়াতাড়ি রান্না করছি, নাহলে একদম 2টা-3টের মধ্যেই রান্না করে দিই। আবার কোনো সময় এমন হচ্ছে সকালেই একবার রান্না করে দিচ্ছি, কিন্তু যেহেতু আজকে রান্না হয়নি সকালে একবারের জন্য, মানে পুরো বেলার জন্য, সারাদিন বা রাতের জন্য, তার জন্য এখন আমি চাপিয়ে দিলাম ঝটপট করে রান্না। এখন যদি কেউ খেতে চায় খেয়ে নেবে, নাহলে পরে খেয়ে নেবে। তো যাই হোক, এখন আমি যেহেতু রান্না করছি তো ঘরটা অত গরম লাগবে না। রান্না করতে কিন্তু ঘরটা আর বেশিই গরম হয়ে যায়, পাশের রুমটা তো বেশি, তো তার জন্য তাড়াতাড়ি রান্না করছি। তোমরা কারা কারা আমার মতো তাড়াতাড়ি রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ওকে। আর বৃষ্টি হয়েও কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ গরম সেই লেগেই আছে। হ্যাঁ, গরম যাচ্ছে না। খুব যদি বৃষ্টি হয় 3-4-5 দিন ধরে, তার থেকেও যদি বেশি হয়, তাহলে মনে হয় গরমটা একটু কমবে, মানে কমবে না, বাট একটু ঠান্ডা লাগবে, তাই না? তো যাই হোক, এটা তো হতেই থাকবে, গরম শীত এগুলো তো আসতেই থাকবে। তো এইভাবেই আমাদেরকেও বাঁচতে হবে, থাকতে হবে। আর আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আবারও তোমাদেরকে জিজ্ঞেস করলাম, ওকে। তো চলো, আমিও ভিডিও কন্টিনিউ করছি, আর তোমরাও ভিডিওতে কন্টিনিউ থাকো, ভিডিওকে স্কিপ করো না, তাহলে আমারও ভালো লাগবে, ওকে। তো চলো ঝটপট করে আগে চাটা বানিয়ে নেবো, আর একদিকে ভাতের জন্য সব চাপিয়ে দিলাম। চাটা করে নেবো, কারণ চা যতই গরম বাড়ুক, চা কিন্তু খাওয়া ছাড়া যাবে না, তাই না? যারা যারা চা লাভার্স আছে তারা হয়তো জানবে, তাই না? চায়ের কী বলবো, চায়ের ফিলিংসটা, চা খাওয়ার ফিলিংসটা যে কতটাই মানে ভালো লাগে, গরম হোক ঠান্ডা হোক, চা তো খেতেই হবে, তাই না? তার জন্য আমি দুধ চা করে নিচ্ছি, একটু বেশি করে নিচ্ছি, কারণ মুড়ি দিয়ে একটু খেয়ে নেবো হালকা। তারপরে আবার অনেকটা যদি বেঁচে যায়, তাহলে আর একটু বিকেল করে বলতে 7টা-8টার দিকে যদি আবার একটু চা খাওয়ায়, তাহলে হয়ে যাবে। তার জন্য একটু বেশি করে নিচ্ছি। আর তোমাদের জন্যও আছে, তোমরা কারা কারা চা খাবে চলে আসে, ওকে। তো চাটা আগে করে নেবো, তারপরে একদিকে ডাল চাপিয়ে দেবো। আর সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, কারণ এতটাই গরম লাগছে, ওই রান্না করতে করতে মানে চাপিয়ে দিতে দিতে আমি কিছু রেডি করতে পারবো না, খুবই গরম লাগবে। তার জন্য আগে থেকেই সব রেডি করা হয়ে গেছে, শুধু এখন ঝটপট করে সব করে নেবো, তাহলেই হবে। আসো, বাড়িতে আসো। दीदी उड़ा रही ना, चल उड़ा चल। दानी में चो केक जम के दर दम चटी बाज में चटी खोलो उड़ा हिजु में दादा लिंग उड़ा हिजु में सब समय বাইরে चल ना बोला मैं আর অন্ত তো কত চলা কনা না बोला मैं मामा को चामे दू मामा को चामे আর কাতেন দর দা हाथे तो मामा हिजु में उड़ा बोला मैं
না দেবা আটা দুবে আলুম বদমাস আটা দু কম চুপচাপ দু কম একদম আলুম বদমাস আবার আগে তেন নাই সব সময় তোমার পাজামি আম দো আর বাবু তো একদম ফ্রি। আমি যদি বিজি হয়ে যাই কাজে তাহলে ও তো শুধু বাইরে বেরোনোর ধান্দাতেই থাকবে। কদিন আগে শরীর খারাপ করে একটু সুস্থ হয়েছে, তাতে ও ঝট করে বাইরে চলে যাচ্ছে। সারাদিন ওকে বাইরে বেরোতে দিইনি, তা এখন যেহেতু দেখছি যে আমি মানে ব্যস্ত হয়ে গেছি রান্নাঘরে, ও চট করে পালিয়ে চলে যাচ্ছে। আর আমি চাই না, এখন পুরোপুরি ভালো করে সুস্থ হয়নি, যে এখন থেকেই যদি আবার ও ঘুরে বেড়ে, আবার যদি হাওয়া লেগে, আবার যদি ওর সেম শরীর খারাপ হয়, 4 দিন না খাওয়া মানে বাচ্চার জন্য অনেকটাই কষ্টকর। আর আমারও ভীষণ মন খারাপ করছিল, তো তার জন্য ওকে আমি যেতে দিচ্ছি না জোর করে, আর ও বারবার পালিয়ে যাচ্ছে। তো এখন আপাতত ওকে নিয়ে এসেছি, আর ঘরটা তো পুরো ওলটপালট করে শেষ করে দিয়েছে। ভাবছি রান্নাটা কমপ্লিট হবে, তারপরে সব কিছু গোছাবো। लिपि बाय का लिपि চাগমনি তো গরম করা বাবারে গরম তো पता को चिलकम गिदी को सब गुटिया में दानी में ना बेटा बाबू ना दानी में बाबू ना दानी में ready में ना आ बेटा दाने बदमाश नहीं इससे करना सौसा बदमाश थे बुबुआम दुटो आलूम दोना बेटा देखो ने दाने बदमाश थे किंतु सब समय एकदम आटा तो कम तो बारे निकले तो कम तो गुड बॉय नो है अब आलूम दोना जम दोन बेटा दोबारा बारे तो कम चुप kapan celak kena tuh cekanam tuh apa ku ada kukur jam biskut jam nah biskut nih
দুষ্টু বাম ঝাল রাখা জম দি জমা ready to come. ভাতটা কমপ্লিট হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। ডালটাও কমপ্লিট হয়ে গেছে, ডালটা জাস্ট আরেকবার সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে ফুচকিও রেডি হয়ে গেছে, টিউশন যাচ্ছে। 5টা কিন্তু বেজে গেছে, মানে বোঝো তাহলে কতটা গরম লাগছে। 5টা বেজেও আমাদের রুমে না আমাদের ঘরে রান্না করতে করতেও তোমরা দেখতেই পাচ্ছ। আর বাবু তো আগেই চেপে যাবে কোথাও যাওয়ার হলে। আর এই যে ফুচকির মুডটা অফ, ওকে টিউশন যেতে বললে মুড খারাপ হয়ে যায়, ও তো ওরা চলে গেল। আর এখানে বোন বসে আছে, ফোন ঘাটছে, কারণ বাড়ির মধ্যে ভীষণ গরম। ঘুমিয়েছিল, উঠেছে, ভীষণ গরম করছে, ফ্যানের হাওয়া পুরোটাই গরম। আর আমি রান্না করছি, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা গরম লাগছে। আর আমি না ভুলে গেছিলাম যে আমি ডাল ফোড়ন করার জন্য রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম, ওটা অন করে রেখে দিয়ে গেছিলাম, পুড়ে গেছে বেশি। তাই আমি গ্যাসটা অফ করে তারপরে ডালটা আগে প্রথমে দিয়ে দিলাম। আবার দেখছি যে গ্যাসটা তো অন করেছি, নিচে আবার সিলিন্ডারটা অন করতে ভুলে গেছি, তো ওইটাও আমি অন করে দিলাম, ফুটিয়ে নিলাম। তো ডাল আমার কমপ্লিট। আর আমি বললাম সবজি আনতে, ভেন্ডি তরকারি করব, তার জন্য ওদেরকে বললাম ওই দিক থেকে সবজিটা নিয়ে আসতে। ততক্ষণ ডালটা নামিয়ে নেব আর বাকি কাজগুলো গুছিয়ে নেব রান্নাঘরে। তারপরে ভেন্ডিটা রান্না করব, তাতে আমার মানে ঘর ঝাড় দেওয়া, কাপড় গোছানো হয়ে যাবে। কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, গোটানো হয়নি, তো ওইগুলো গুটিয়ে নেব। আর ডালটা এই যে কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঝটপট করে রান্না করে নিচ্ছি, আমিও রিল্যাক্সে থাকবো, সবাই রিল্যাক্সে থাকবে। যে খাবার যদি কারো খাওয়ার ইচ্ছা হয় খেতেও পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো বাকি কাজগুলো গুছিয়ে নেব, তারপরে সবজিটা করব। কারেন্ট হ্যাঁ কেনা ই যে কি নিয়ে এসেছে দুষ্টু। চলে এলে দিদি কই বেটা, দিদি কই? উয়া চায় নাই, কত উয়া চায় নাই, ইখে উয়া চায় নাই, বদমাস। ওনা কত হানতে না তালম কি দিয়ে আমাদের হানতে না তালম কি ইয়ে